মুকুট পড়তে হলেও মাথাটাকে নোয়াতে হয়। আর তুমি যদি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকেও মাথাটাকে নোয়াতে হবে। বইয়ের পাতায় মৃত অক্ষরে প্রাণ খুঁজতে হবে। অনেকে বলবে তোমাকে দ্বারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব না। আর তুমি চিন্তা করবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে প্লেস করা যায়। সেটা তোমার কখনোই স্বপ্ন হতে পারে না, যেটা শুনলে মানুষ হুঁচকে উঠতে পারে। দেখো, তুমি যখন ছোটবেলাতে ছিলা, তোমার বাবা মা সবাইকে গল্প করতো যে আমার ছেলেটা প্রচণ্ড মেধাবী, আমার মেয়েটা প্রচণ্ড মেধাবী, কিন্তু পড়াশোনা একটু সময় কম দেয়, দুষ্টু বলে তাই। আসলে তোমার মধ্যে অফুরন্ত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে তোমাকেই জাগিয়ে তুলতে হবে। লোকে তো অনেক কথাই বলবে, তুমি এমনভাবে পরিশ্রম করো যাতে সফলতা দিয়ে সবার মুখটাকে তুমি বন্ধ করতে পারো। আসলে তুমি কোন কলেজ থেকে আসছো বা কোন ব্যাকগ্রাউন্ডের, এটা আহামরি অনেক বেশি কিছু নির্ভর করে না। আমার কাছে দুজন শিক্ষার্থী পড়তো, একজনের নাম সালাম, একজনের নাম হচ্ছে মাসুদ। তারা যখন প্রথমে আমার কাছে পড়তে আসে, তাদেরকে দেখে আমার মনে হয়েছিল যে তাদের যেই চালচলন, আচার ব্যবহার, এটা দিয়ে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই পাবে না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন আমি তাদেরকে রেজাল্ট দেখলাম, আমি পুরোই অবাক হয়ে গেছিলাম। এরপরে যখন তাদের পিছনে এক্সট্রা করে ইফোর্ট দিতে লাগলাম, তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন চতুর্থ, একজন 15তম হয়েছিল। গ্রাম থেকে উঠে আসা মানুষ। তারা যদি গ্রাম থেকে উঠে এসে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে পারে, তোমার মধ্যে অফুরন্ত সম্ভাবনা আছে, তুমিও পারবে। শুধু পরিশ্রম করে লেগে থাকতে হবে, তাহলেই দেখবা সফলতা তোমার দরজায় কড়া নাড়ছে।